আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন আছি আমাদের গ্রামের যে কবরস্থান আছে, কবরস্থানের ব্রিজের উপর। তো এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন যে শত শত সুপারি গাছে সাজানো আছে। তো আসলে এই সুপারি গাছগুলো আমাদের গ্রামের কিছু বিত্তশালী বা প্রবাসী যারা আছে তারা নিজস্ব অর্থায়নে দান করেছে। যে আমাদের কবরস্থানের উত্তর পাশে একটা বিশাল ময়দান আছে, প্রায় 1.5 কানির মতো জায়গা, যেই জায়গাটা এখনও খালি পড়ে আছে। তো খালি জায়গাটা আমাদের মানে দরকার নেই এই মুহূর্তে, কারণ এই খালি জায়গা ছাড়াও আমাদের বিশাল একটি কবরস্থান। তো এখানে আমরা নিয়মিত লোকজন যারা ইন্তেকাল করেন তাদেরকে কবর দেওয়া হয়, আর বাকি জায়গাটা অযথা পড়ে আছে। তো সেই জন্য গ্রামবাসীর উদ্যোগে, গ্রামের কিছু বিত্তশালী এবং প্রবাসীদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। তো এই বৃক্ষরোপণ কার্যক্রমে তারা গাছগুলো দান করেছে ঠিকই, কিন্তু আমাদের গ্রামের যে যুব সমাজ আছে বা যুবকরা আছে তারা নিজ উদ্যোগে নিজ চেষ্টায় বিনা পারিশ্রমিকে এই গাছগুলো রোপণ করার ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে আমি এখানে এসেছি, আমিও এই গ্রামের একজন সন্তান, এই গ্রামের একজন যুবক। তো সেক্ষেত্রে আমিও এই কাজে সহযোগিতা করার জন্য এখানে এসেছি। এই আমরা কবরস্থানের উত্তর পাশে একটা জায়গা আছে, খালি জায়গা, মাঠ পড়ে রয়েছে। তো আমাদের গ্রামের কিছু লোক টাকা পয়সা দিয়েছে, যেটা গাছ রোপণ করার লাগি গাছ আনছি আমরা। গাছটি নিয়ে ওই বরাদ, খালি জায়গাটা বরাদ করবো আর কি, গাছটি লাগাইয়া। তো এটা কি গাছ? এটি হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছ লাগাচ্ছেন? জি জি। তো এখানে কতজন কাজ করছে? আমরা অনেক গ্রামের অনেক ফলাফান, যুবক ফলাফান নিজ উদ্যোগে করতেছে, এটা মানে বিনা বিনা পারিশ্রমিক নিজ উদ্যোগ করে দিতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আপনার মতো একজন লোক দোকানের কাজকর্ম ফেলে দিয়ে এখানে এসে জনতার কল্যাণে বা গ্রামের উন্নয়নে কাজ করছে কামাল ভাই, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিরুদ্ধ একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে গাছগুলা লাগাইতেছি এবং এই গাছগুলা দিয়েছে আমাদের গ্রামের যে অবস্থাশালী লোক যারা আছে তারা দান করছে। তো ওইগুলা গাছগুলা নিয়ে এসে ওইখানে আমরা নিজ দায়িত্বে রাখতেছি। কিছুক্ষণ আগে যে ব্রিজে আমাদের গাছগুলো এনে রাখা হয়েছিল, তো সেই গাছগুলোকে স্থানান্তরিত করে এই ময়দানে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই পাশে সারি সারিভাবে সুপারি গাছগুলো রোপণ করা হয়েছে। তার এদিকে আমরা স্তূপ দিচ্ছি, কারণ এই পাশ দিয়েও আমরা লাগানোর ব্যবস্থা করছে। তো দেখতে পাচ্ছেন বিশাল একটি খালি জায়গা, তো তার পাশেই বড় একটি কবরস্থান আছে। তো এইটা কবরস্থানেরই জায়গা, কিন্তু এত বড় একটা কবরস্থান থাকার পরে এই খালি জায়গাটা আমাদের আর ব্যবহার হচ্ছে না। তো সেক্ষেত্রে এই খালি জায়গাটা অযথা ফেলে না রেখে গ্রামের যুবকদের বা প্রবাসীদের বা বিত্তশালীদের উদ্যোগে এই খালি জায়গাটা বৃক্ষরোপণ করা হচ্ছে। তো অসাধারণ সুন্দর একটা পরিবেশে গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় এবং গ্রামের যুবকদের কঠোর পরিশ্রমের বিনিময়ে এই খালি জায়গাটায় বৃক্ষরোপণ করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে অনেকগুলো সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে। তার বাকি যে জায়গাটা আছে, এই বাকি জায়গাটায় তা আমরা ওখান থেকে সুপারি গাছগুলো এনে এনে যে জায়গায় জায়গায় রেখেছি, যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে রোপণ করার কার্যক্রম শুরু হবে। তো সবাই ভালো থাকবেন।